ভূমিকা কিসাগাই আইসো ঈশ্বরের বাক্য শুনি। তোমরা সামনত কি বইগুলা আছে? যদি থাকে তাইলে প্রথম ছবি দেখি। ফর্ম থুইবেন। এই শব্দ শুনিবার সঙ্গে সঙ্গে বইয়ের পৃষ্ঠা উল্টিন নাকবে, মন দিয়া শুনিবার নাকবে। 1 নম্বর ছবি। সৃষ্টির পূর্বে। অনেক বছর আগত এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। মানসি, পশু পাখি, সমুদ্র, গাছপালা কোনো কিছুই ছিল না। খালি ঈশ্বর ছিল। ঈশ্বর হইল বাবা, ঈশ্বর বেটা, ঈশ্বর পবিত্র আত্মা। এই তিনটা মিলিয়া এক ঈশ্বর। ঈশ্বর ছিল, ঈশ্বর আছে সব জায়গাত। তামান জিনিস যায় চলায় তাই পবিত্র আত্মা। পবিত্র আত্মা যা কয় সেইলা হয়, কোনো খারাপ কাজ করে না। যা কয় তা সত্যি। যখন ঈশ্বর এই পৃথিবী বানাইল তখন ঈশ্বর কইল আলো হোক, আলো হইল। কইল জল মাটি হোক, জল মাটি হইল। দুই নম্বর ছবি। ঈশ্বরের বাক্য। ঈশ্বর মানুষক ভালোবাসে। আমার জন্যে ভালো খবর আছে। আমরা ঈশ্বর সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু এই ভালো খবর বাইবেল থাকি আমরা জানবো যে ঈশ্বর কেমন, কেন করি এইলাহ কথা কইছে। আমরাও তার মতন সৎ হবার পারি। বাইবেল দিয়া আমরা ঈশ্বর জানিবার পাই। বহুদিন আগত ঈশ্বরের মেলা সাধু লোক ছিল। ওমরা ঈশ্বরক নিয়ম কানুন পালন করে। ওমরা ফির ঈশ্বরও আও দিয়া বই লেখে। তিন নম্বর ছবি। ঈশ্বর এই পৃথিবী বানাইল। আকাশ, চন্দ্র, সূর্য, তারা সব কিছুই বানাইল। গাছপালা, পশু পাখি, জীবন্ত তামেলায় বানাইল। ঈশ্বর দেখিল যে তামেলায় সুন্দর হইছে। তারপর ঈশ্বর প্রথম মানসি আদমক বানাইল, আর একটা সাথী বানাইল, ওর নাম থুইল হওয়া। সৃষ্টির সব জিনিস ওমাক দেখাশোনা করি কইল। আদম হওয়া ঈশ্বরের বন্ধু হইল। প্রত্যেক দিন ঈশ্বর আদম হওয়ার সঙ্গে দেখা করলে, গল্প করলে। চার নম্বর ছবি। আদম হওয়া। ঈশ্বর আদম হওয়ার একটা এদন বাগানত থইল। ওমরা শুকত থাকিল। ঈশ্বর কইল তোমরা বাগানের তামলা ফল খাইবেন, খালি মধ্যের গাছের ফলটা খিটিবেন না। ঈশ্বর আগত ওমা কইছে যে ওই ফল খিটিলে তোমরা মরিবেন। আদম হওয়া ছাড়া ওই বাগানত শয়তানও ছিল। শয়তান হইল মন্দের গোড়া। এটাই তো ঈশ্বরের শত্রু, এইটা মানুষের শত্রু। শয়তান হবার গোড়ত গেল, হবাক ঠকাল। শয়তান হবাক বাগান দেল, ওই ফল খিটলে তুই নিঃস্ব হবু না, তুই ঈশ্বরের সমান হবার পাবু, তুই সব বুঝুবু। হবা ঈশ্বরের কথা শুনিল না, ওই ফলটা খাইল, আদমকও খোয়াইল, আদম খিটিল। ঈশ্বর আদমক হবাক বাগান থাকি ব্যাকে দিল। ঈশ্বরের সাথে ওমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, কারণ ওমরা এখন পাপী। পাঁচ নম্বর ছবি। কইন ও হ্যাবল। আদম হবার পাপের জন্যে হামার ছোয়া পোয়ার ঘরত পাপ করলে। কইন ও হ্যাবল বড় হয়া হ্যাবল গরু চড়াইল, আর কইন কিষান হইল। কইন জমির ফসল ঈশ্বরক দেল, ঈশ্বর সেই ফসল নেল। হ্যাবল একটা ভেড়া চাইল, কিন্তু ঈশ্বর হ্যাবলের উৎসর্গ খুশি হইল। এর কারণ হইল হ্যাবল মন থাকি ঈশ্বরক দেয়। হ্যাবল ঈশ্বরের কথা মতো চলে। ঈশ্বর কইনের উৎসর্গ গ্রহণ করিল না। এই জন্যে কইন হ্যাবলের উপর আগ হইল, আর ওইঠে হ্যাবলক মারি ফেলাইল। ছয় নম্বর ছবি। নোহের জাহাজ। আদমের বংশগিলা আরও বেশি করি পাপ করি ধরলে। ঈশ্বর এই জন্যে খুব আগ হইল।
ঈশ্বর খুব দুঃখ করলে ঈশ্বর বন্যা দিয়া আবার সবাকে শেষ করিবে। ওই সময় এক গেলা ছিল, ঈশ্বরের কথা ওই শোনে ও মানে। ওর নাম নোহ। নোহক একটা জাহাজ বানের কইল যেন নোহের সংসার বাঁচির পায়। নোহ ঈশ্বরের কথা মতন একটা বড় জাহাজ বানায়। পরে নোহর সংসার জাহাজত চললে। 7 নম্বর ছবি, বন্যা। নোহর সংসার জাহাজত উঠিবার সতে সতে জল হবার ধরলে, আর ওই জলত পৃথিবীর ডুবি গেল। একলে পাহাড় পর্বতও ডুবি গেল। অনেক মানসি উঠি চাইল, পাইল না। জাহাজের দুয়ার বন্ধ করি দেল, কাহ ভিতর ঢুকির পাইল না। জাহাজের বেরত যায় যায় ছিল, ওমরা সবাই মইল। ওমরা তো ঈশ্বরের বিশ্বাস করে না। নোহর পরিবারটা খালি বাঁচিল। আমরা যে ঈশ্বরক বিশ্বাস করি সেই জন্যেই বাঁচিল। 8 নম্বর ছবি, অব্রাহম সারা ইসাহাক। অব্রাহম হইল নোহর বংশ। অয় ঈশ্বরক বিশ্বাস করে, ঈশ্বরের আদেশ মানি চলে। ঈশ্বর আব্রাহামের গোরত প্রতিজ্ঞা করলে যে ওর বেচ্ছার ছোঁয়া হইবে। সারা বুড়ি বয়সে একটা বেটা ছোঁয়ার জন্ম দেল। বেটার নাম থইল ইসাহাক। ইসাহাকের বংশে একজন উপজিল। অয় সমস্ত মানসিগিলার পাপ ক্ষমা করিবে। ঈশ্বর একজন ত্রাণকর্তা মুক্তিদাতা পাঠাইছে। ওর নাম যীশু খ্রিস্ট। একমাত্র যীশুই আমাক পাপ থাকি মুক্তি দিবে। 9 নম্বর ছবি, মসি ও ঈশ্বর। মসি হইল আব্রাহামের ও ইসাহাকের বংশধর। মসি ঈশ্বরক বিশ্বাস করে। মসিক ঈশ্বর পাহাড়ত যাবার কইল। ঈশ্বর পাহাড়ের উপরত মসিক নিয়মের বই হাতত দেল। ছবিত দেখা যাইছে যে মসি পাহাড় থাকি বই নিয়া নামবি আইসেছে। ঈশ্বর চায় আমরা যেন ঈশ্বরের নিয়ম কানুন মানি চলি। 10 নম্বর ছবি, ঈশ্বরের 10 আজ্ঞা। যেইলা আইন ঈশ্বর মসিক দিছে এইলা দেখা যাইছে। প্রতিমা পূজা করা যাইবে না, মাটির পুতুল পূজা করা যাইবে না। সপ্তাহে একদিন হইবে ঈশ্বরের দিন। বেটা বেটি বাপ মায়ের কথা শুনিন নাকবে। মানসিক নিশ্চয় করা যাইবে না। বেবিচার করা যাইবে না। হাইতাইবেন না। মানসির জিনিসত লোভ করা যাইবে না। 11 নম্বর ছবি, পাপের বলি। আব্রাহাম ও মসির সময় যদি কাহ পাপ করে তাইলে অয় যদি পশু জীব বলি দেয় তাইলে পাপ হয় না। এখন হামাক আর পশু বলি দিবার নাগে না, কারণ ঈশ্বরের বেটা প্রভু যীশু পেঠাইল আমরা যেন পাপ থাকি মুক্তি পাই। যীশু হামার সবার পাপের জন্যে ক্রুশত মরি গেল, কিন্তু যীশু 3 দিন পর আর জীবিত হয়ে উঠিল। তুই যদি মনে করিস যে মই পাপ করছ তাইলে যীশুটে পাপ ক্ষমা চাবার নাইকবি। অয় হামার পাপ ক্ষমা দিবে। 12 নম্বর ছবি, মরিয়ম ও দূত। মই এখন তোমাক যীশুর জন্মের ইতিহাস কইম। একদিন ঈশ্বরের দূত মরিয়মক দেখা দিল। স্বর্গদূত মরিয়মক কইল, তুই পবিত্র আত্মার মাধ্যমে পোয়াতি হব, তোর বেটা ছোঁয়া হইবে। ঈশ্বরের কথা মতো এই ছোঁয়াটাই হইবে ত্রাণকর্তা মুক্তিদাতা। ছোঁয়াটার নাম থুবু যীশু। যীশু খ্রিস্ট ওই মানসি যায় পৃথিবীর পাপ ক্ষমা করিবে। পরে ওই দূত যোসেফের গোরত গেল আর কইল, মরিয়ম মাও হইবে। মরিয়মক তুই বিয়াও করিস, কোনো ভয় করিস না, ওয় ভালো বউ। যোসেফক দূতের কথা শুনি সেই মতো কাম করলি।
নম্বর ছবি, যিশুর জন্ম। এই ছবিতে দেখা যাচ্ছে যে মরিয়ম একটা বাচ্চা ছোঁয়ার জন্ম দিয়েছে। ছবিত দেখা যাচ্ছে যে ঈশ্বরের দূত সেই আয়তত আখাল গিলার গোড়ত যিশুর জন্মের কথা কইল, আর কইল যে ঈশ্বর যে প্রতিজ্ঞা করছিল এই পৃথিবীর ত্রাণকর্তা পাঠাইছে, ওর নাম হইল যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্টই একমাত্র মানসি যায় আমার পাপ থাকি মুক্তি দিবার পায়। সেই আয়তত আখাল গিলা যিশু খুঁজির পায়। আমরা যিশু প্রণাম করলে, দান করলে। 14 নম্বর ছবি, যিশু একজন মানুষ। এই ছবিতে আমরা প্রথমে যিশুক দেখমো 12 বছর বয়সে ধর্মের গুরুগিলার গোড়ত যিশুর জ্ঞানের কথা কইল। যিশুর গোড়ত এইটা সম্ভব হইল কারণ যিশু ঈশ্বরের বেটা। 2 নম্বর ছবি দেখা যাচ্ছে যিশু বড় হয়া ঈশ্বরের কথা প্রচার করেছে। অনেক মানুষই যিশুক বিশ্বাস করলে, আবার অনেক মানুষই যিশুক বিশ্বাস করলে না। ঈশ্বর এটাই চায় আমরা যেন যিশুক ভালোবাসি। 15 নম্বর ছবি, যিশুর আশ্চর্য কাজ। যিশুর ঠে ঈশ্বরের শক্তি আছে। যিশু সবার থাকি শক্তি বেশি, শয়তানি থাকিও বেশি। প্রথম ছবিত আমরা দেখমো যে যিশু একটা কানা গেলাক সুস্থ করেছে। দ্বিতীয় ছবিত আমরা দেখমো যে যিশু মরা বেটি সোয়াক বাসে উঠাল। 3 নম্বর ছবিত দেখমো যে যিশু জলের উপর দিয়া হাঁটি যাইছে। যিশু সব আশ্চর্য কাজ করিবার পায় কারণ যিশু ঈশ্বরের বেটা। অনেক মানুষই যিশু বিশ্বাস করে, মনে মনে কথা ধরে। 16 নম্বর ছবি, যিশুর উপর অত্যাচার। যিশু সবসময় ভালো কাজগিলা করে, কখনো পাপ করে না। যিশু খালি ঈশ্বরের কথা কয় আর মানসিক শিক্ষা দেয়। ঈশ্বর যেইলা কইছে ওইলা পালন করিবার। যিশু কয় আমরা সবাই পাপী। অনেক মানসি কবার চায় না যে মুই পাপী। মেলা মানসি যিশুর উপর আগ হইল, যিশুক বন্দি করলে, যিশুক খুব মানাইলে, গাত ছ্যাপ দেল গাত, আর অক নিয়া হাসি তামাশা করি ধরলে। যিশু প্রতিবাদ করলে না। কেন যিশু এতুলা অত্যাচার সহ্য করলে? 17 নম্বর ছবি, যিশুর মরণ। যিশু খালি অত্যাচারের করে নাই, আমরা যিশু ক্রুশত দিয়া মান্য। ওইঠে নিয়ম ছিল যে যায় কোনো দোষ করে অক্রুশত মারি ফেলায়। ঈশ্বর কইল যে যিশুর মরণ হইল আমার পাপের জন্যে। যিশু আমার সবার পাপের জন্যে মইল, অত্যাচার সহ্য করলে। আমরা যদি একলে যিশুর ঠে ক্ষমা চাই তাইলে যিশু আমাক পাপের ক্ষমা দিবে। তোমরা কি পাপ করছেন? তোমরা কি পাপের ক্ষমা চান? তাইলে যিশুর ঠে পাপের ক্ষমা চাও, যিশু বিশ্বাস করো। 18 নম্বর ছবি, পুনরুত্থান। যিশু মরি গেল আর শিষ্যগিলাক যিশু কবর দিল। বড় একখান পাথর দিয়া হানে কবরের মুখগিলা বন্ধ করে দিল। 3 দিন পরে মরিয়ম এবং ওর বন্ধুগিলা কবরের গোড়ত আসিল। যিশু তো কবরত নাই। এক দূত দেখা দিয়া কইল যে যিশু উঠি গেছে, যিশু এইঠে নাই। আইজও যিশু জীবিত আছে। যদি আমরা প্রার্থনার মধ্যে ডাকি তাইলে যিশু আইজও শুনে। 19 নম্বর ছবি, থমা। যিশু কবর থাকি উঠিবার পর অনেক মানসিগিলার সাথে দেখা সাক্ষাৎ করলি। অনেক লোক যিশুক দেখায়। থমা কইল মই যখন পর্যন্ত যিশুর হাতত হাত না দাও সে পর্যন্ত বিশ্বাস করিম না। যিশু নিজেই থমার গোড়ত গেল, থমাক হাত দিবার কইল।
তখনইয়া থমা বিশ্বাস করলে। থমা কইল যে সত্যি যিশু জীবিত হয়েছে। যিশু চায় আমরা যেন যিশুক বিশ্বাস করি, যদিও আমরা দেখা পাই না। তোমরা কি যিশুক বিশ্বাস করেন? বিশ নম্বর ছবি, স্বর্গরাহন। পুনরুত্থানের 40 দিন পর যিশু শিষ্যগিলাক পাহাড়ত নিয়া গেল। যিশু কইল, মই এইবার স্বর্গত গেনু। মই যাবার পর তোমার মানসিগিলা কইবে যে যিশু তোমার জন্যে ক্রুশত মরি গেল, 3 দিন পর আবার উঠিল। যায় যায় তোক বিশ্বাস করে তাই মইলেও জীবিত হইবে। ওমাক পাপের ক্ষমা দেম, ওমরা মোর সাথে স্বর্গত যাইবে। তখন শিষ্যগিলা দেখিল যে যিশু স্বর্গত উঠি গেল। 2টা দূত শিষ্যগিলাক কইল, যিশু একদিন আবার আসবে। যিশু যায় বিশ্বাস করে তাই স্বর্গত যাইবে। এই বাকান দিয়ার পর 2টা দূত চলি গেল। যিশু যাই বিশ্বাস করিবে তাই স্বর্গত যাবার পাইবে। 21 নম্বর ছবি, ক্রুশ। ক্রুশ যিশুর কথা ফম করি দেয়। যিশু পাপ করেন নাই, কিন্তু হামরার জন্যে মরলে। ক্রুশের মরণের কারণে আমার মুক্তি হয়েছে। মরণের পর আবার জীবিত হয়েছে। যিশুক বিশ্বাস করলে যিশু উদ্ধার করিবে। আমরা পাপ স্বীকার করলে আমার পাপের ক্ষমা পাম, আর তখন আমরা স্বর্গত যাম। 22 নম্বর ছবি, 2টা পথ। যিশু 2টা পথের কথা কইছি, একটা বড় পথ আর একটা ছোট পথ। জন্ম থেকে মানুষ বড় পথে চলে। বড় পথ নরকের পথ। যদি কাহো যিশুক বিশ্বাস করে পাপের ক্ষমা চায়, তাইলে ওই পথ সরু পথ। সরু পথ দিয়া ঈশ্বরের গোড়ত যাওয়া যায়। তোমরা কি যিশুক বিশ্বাস করিবার চান? তাইলে এঙ্করি কও, যিশু মই স্বীকার করো যে মই পাপী। যিশু মই বিশ্বাস করো যে তুই মোর পাপ ক্ষমা করিবার পাবু। তুই মোর মন পরিষ্কার করি দে, মোর পাপ ক্ষমা করি দে। মই তোর সাথে থাকিবার চাও। আমেন। যদি কাহো এই প্রার্থনা সত্যিকারে করে, তাইলে ঈশ্বর ওর স্বর্গে নিগাইবে। 23 নম্বর ছবি, ঈশ্বরের সন্তান। যদি আমরা মনে করি যে যিশু আমার পাপের জন্যে মইছে, তাইলে আমরা পাপের ক্ষমা পামো, আর তখনই আমরা ঈশ্বরের বাবা করি ডাকির পামো। তখন আমরা পাপের ক্ষমা পামো। ওই সময় আমরা ঈশ্বরের সন্তান হমো। ঈশ্বর কোনো জাতিভেদ করিবা চায় না। পৃথিবীর সব মানসিক ঈশ্বর ভালোবাসে। এই ছবিত দেখমো যে যিশু সবাকে ভালোবাসে। আমাক ঈশ্বরের কথা মতো চলিন নাকবে। 24 নম্বর ছবি, পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুন হই। এই ছবি দেখা যাচ্ছে যে যিশু একজন ধর্মীয় নেতার সাথে কথা কয়েছে। ওর নাম নিকোদিম। যিশু নিকোদিমক কইল যে যদি কাহো স্বর্গ যাওয়া চায়, তাইলে ওক আবার নতুন করি জন্ম নেওয়া লাগবে। ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে খালি জন্ম নেওয়া যায়। আমরা নিজে নিজে পামো না, কারণ আমরা পাপী। আমরা যদি পাপের ক্ষমা চাই, তাইলে কেবল পাপের ক্ষমা পামো। আইজে আমরা যিশুর ঠে ক্ষমা চামো, যেন যিশু আমাক নয়া করি বানে পায়। 25 নম্বর ছবি, পবিত্র আত্মার অবতরণ। যিশু মরি যাবার পর আবার জীবিত হইলে ফির স্বর্গত চলে গেল। যিশু স্বর্গত যাবার পরে শিষ্যগিলাক প্রার্থনা করিবার ধরলে। প্রার্থনাতে ওমরা পবিত্র আত্মা পাবার ধরলে। এই কারণে ওমরা যিশুর কথা প্রচার করিবার পাইছে।
পবিত্র আত্মা হইল শিষ্যগিলার সাহায্য করে। পবিত্র আত্মা ছাড়া আমরা যিশুর কথা বুঝিবার পাই না। অন্য মানসিকগিলাক যিশুর বিষয় বাকান দিবার পাই না। যিশুক ত্রাণকর্তা হিসাবে ধরিবার নাগবে, তাইলে আমরা পবিত্র আত্মা পামো। ঈশ্বর পবিত্র আত্মা দিবে, যিশুর বাকান মানসিকগিলাক কম। ২৬ নম্বর ছবি, আলোর মধ্যে হাঁটা। আগত আমরা অন্ধকারত ছিল, আমরা পাপ করি বুঝি নাই কি করিবার নাগবে। যিশুক বিশ্বাস করি আলোর পথত চলিম। পবিত্র আত্মা হইল প্রভু যিশুর আত্মা। এই সাহায্য চেয়েও আমরা পাই না, কিন্তু আমরা এই পবিত্র আত্মা চাইলেই পাই। পবিত্র আত্মা দিয়া আলোত যাওয়া যায়। নম্বর ছবি, ঈশ্বরের বাক্য পালন করা। সব খ্রিস্টান ঈশ্বরের বাকান শোনে, অয় জানে ঈশ্বর পাপ ক্ষমা করিবে। ঈশ্বরের বাকান কয় যে কোনো কিছু হাইতাইস না, প্রতিমা পূজা করিস না, এইলা কইছে। আমরা যখন পাপ ক্ষমা হইছে তখন থাকি আমরা নয়া হয়া গেছি আর নয়া কাম পাইছি। আমরা যিশু ভালোবাসমো ও ঈশ্বরের বাকান ঠিক মতো শোনমো। পুরাতন পথত আমরা যাবো না। ২৮ নম্বর ছবি, খ্রিস্টান পরিবার। খ্রিস্টান পরিবারক ঈশ্বরক কথা মতো চলির লাগবে। খ্রিস্টান পরিবারত বেচ্ছা ভাতারক মানি চলিল নাগবে। অঙ্করি ভাতার বেচ্ছাক মাইন্দা করিন নাগবে। ভাতার মাইয়া মিলিমিশি থাকিন নাগবে। ছোয়া ছোটক ঠিকমতো মানুষ করিন নাগবে। ছোয়া ছোট গিলাক বাপ মায়ের কথা শুনিন নাগবে। কোনো দোষ পাইলে শাস্তি দিয়া শাসন করিন নাগবে। উনত্রিশ নম্বর ছবি, শত্রুক ভালোবাসা। ঈশ্বর সব সময় কয়েছে যে তোমরা শত্রুক ভালোবাসিবেন। ছবিত দেখা যায়ছে যে একটা মানসি আর একটা অন্য মানসিক সাহায্য করেছে। কাহো কাহো ফির শত্রু হয়ে গেছে। খ্রিস্টান হবার গেইলে তো ভালো কাম করিন নাগবে, শত্রুকে ভালোবাসিন নাগবে। নম্বর ছবি, যিশু শক্তিশালী। এই ছবি দেখা যায়ছে দুই গেলা একটা প্রতিমাক ফেলে দেয়ছে। এক সময় ওমরায় এই প্রতিমাক পূজা করছিল। খ্রিস্টানক যিশুঠে সাহায্য চাবার নাগবে, তাই সবসময় ঈশ্বরের ধ্যান করি নাগবে। ঈশ্বর হইল মহান, অয় তামলায় করি পায়। দেবদেবী থাকিও শক্তিশালী। যিশু হইল ঈশ্বর। যিশু হামাক সবাকে ভালোবাসে। ৩১ নম্বর ছবি, ভূতগ্রস্ত লোক। এই ছবিত দেখা যায়ছে যে এক গেলাক ভূত ধরছে, শিকল দিয়া বান্ধিছে। ওইলা ছিঁড়ি ফেলাইল। ভূতের যে শক্তি, যিশু ওই লোকটাক বাঁচাইল। যিশুর মুখের বাগানে গেলাটা ভালো হইল। যিশুর আগত এইলা কিছুই নহায়। এই জন্যে দোষ ভূত এইলা বিশ্বাস করা যায় না। যদি কাকো দোষ দোষী ধরে তাইলে যিশুর নাম নিবার নাগে। ৩২ নম্বর ছবি, যিশুক অনুসরণ। শয়তান খালি হামার মনটাক টাকা পয়সার দিক নিগায়। শয়তান চায় আমরা ঈশ্বর ভুলি যাই। সত্যি খ্রিস্টান যিশুক বিশ্বাস করছে। যিশুই কইছে, মই তোমাক জেইলা জেইলা নাগে মই তোমাক দেম। ৩৩ নম্বর ছবি, যদি আমরা পাপ করি। অনেক সময় খ্রিস্টান মানসিকগিলাও পাপ করে, ঈশ্বরের নিয়ম মানে না। তখন কি হয়?
ঈশ্বর কি হামাক ছাড়ি যায়? না। যিশু একটা গল্প কইল। এক গালার দুইটা বেটা ছিল। ওর বাপ একদিন দুই ভাইওক জমি জায়গা গিলা ভাগ করি দিল। ছোট বেটাটা টাকা পয়সা নিয়া দূরত চলে গেল। খারাপ গেলা গেলির সাথে মিশিল, একঠে খাইল, খারাপ কাজ করলে, জুয়া খেলাইল, তামেল্লা টাকা পয়সা শেষ করি ফেলাইল। বন্ধুগিলা চলি গেল, না খেয়া থাকির না গেল। আর কি কাম খুঁজি ধরলে, পরে তো কাঠিয়াল চরেবার ধরলে। কাঠিয়াল যেইলা খাইল অয়ও ওইলা খাবার ধরলে। চিন্তা করলে, মোর বাপ তো ভালো, মই মোর বাপের গোড়ত যাইম, কইম বাবা মোর ভুল হইছে, মোক মাপ করি দে, তোর চাকর করি মোক থো। পরে বাড়ি গেল। দূরত থাকতে বাপ বেটাক চিনিবার পাইল। বেটাক জাবরে ধরলে। বাপ খুব খুশি হইল। বাবা চাকরও কইল না, বেটায় কইল। এই গল্প থাকি আমরা বুঝির পাই যে ঈশ্বর আমার বাপ। পাপ করলে আমরা অনেক দূরত চলি যাই, ঈশ্বর আমার পাপ ক্ষমা করি দেয়। আমরা তাইলে ঈশ্বরের সন্তান। 34 নম্বর ছবি। অসুস্থতা। আমরা মাঝে মধ্যে অসুখত ভুগি। অসুখত ভুগলে যিশুর গোড়ত প্রার্থনা করি নাকবে, যিশু হামাক সুস্থ করবে। সাধু বা পীরের গোড়ত মানত করা ঠিক নয়। যিশু খ্রিস্ট সবার থাকি শক্তিশালী। যিশুরটে প্রার্থনা চামু। পঁয়ত্রিশ নম্বর ছবি। মৃত্যু। যাই যিশু বিশ্বাস করে অয় মইলে স্বর্গত যায়, আর আত্মায় স্বর্গত চলি যায়। ওর সকল পাপ যিশু ক্ষমা করি দেয়। অন্য গিলা নিঃস্বা হইলে আগুনত পুরিবে, আর আত্মার শাস্তি পাইবে। তোমরা কি কবার পাইবেন যে তোমরা মরি গেলে কোণঠে যাইবেন? যদি যিশু বিশ্বাস করেন তাইলে মরিবার কোনো ভয় আমার নাই। যিশুর নামে নয়া জনম হইবে, আমরা পাপ ক্ষমা পামো। 36 নম্বর ছবি। দেহের অংশ। আমার গাঁৱত মেলা জিনিস আছে। চোখ, কান, নাক, মুখ, হাত, পাও। একটার এক এক রকম কাম। কারো কাম বেশি, কারো কাম কম। সবগিলা ফির একঠে বিষাইলে সবঠে বিষয়। ওই রকম আমরা সব খ্রিস্টান এক। কারো কোনো অসুবিধা হইলে আমাক ওইলা সমাধা দিবার নাকবি। আমরা সবাই আর একজনক সাহায্য করম। 37 নম্বর ছবি। সহভাগিতা। ঈশ্বর চায় সবাই একঠে থাক, একঠে প্রার্থনা করুক, গান প্রার্থনা করুক, ঈশ্বরের বাক্যে পাঠ করবে, ঈশ্বর দান করিবার নাকবে। যিশুর মরণের কথা হামাক ফর্ম থুবার নাকবে। যিশু আবার ঘুরি আসিবে, যিশুর উপর বিশ্বাস করিন নাকবে। 38 নম্বর ছবি। যিশু আবার আসিবে। যিশু স্বর্গত গেইছে, কিন্তু আবার ঘুরি আসিবে। তখন বিশ্বাসীগিলাক স্বর্গত নিয়া যাইবে। যাই যাই বিশ্বাস করে নাই তাক ওই জগতত থুইয়া যাইবে। যিশু যদি আইসে তাইলে আমরা কি যাবার জন্যে ঠিক আছি তো? 39 নম্বর ছবি। ফল আসন্ন। আমরা সবার গোড়ত ফল আশা কর্ম। বাইবেল কয় যে ডালত ফল ধরবে না, ওই ডাল তো কাটি ফেলায়, আগুন দিয়েও ফির পুড়ি দেয়। সেই জন্যে যিশু খ্রিস্টান গিলার গোড়ত ফল চায়। পবিত্র আত্মা হামাক সুখ, শান্তি, সততা, পবিত্রতা দেয়ছে। যাই যিশু বিশ্বাস করে তাই আগের থাকি অনেক ভালো জীবন যাপন করেছে।
নম্বর ছবি, অন্যের কাছে যিশুর কথা বলা। সব খ্রিস্টানক যিশুর বিষয়ে সাক্ষ্য দিবার নাগবেই, অন্যঠে যিশুর কথা কবার নাগবেই। যিশুর গোরত পাপ ক্ষমা চাইলে যিশু পাপ ক্ষমা করি দিবে। এই ছবিত আমরা দেখমো খ্রিস্টান যিশুর সব বাকান শোনে। তোমরা কি চিন্তা করেছেন? যদি প্রচার করিবার চান তাইলে পবিত্র আত্মা শক্তি দিয়া ও ভাষা বুঝিবার শক্তি দিবে। ঈশ্বর যেইলা দিছে ওইলা মানসির আগত কবার নাগবে।